হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে গরুর মাংস রান্না করে দেখাবো। সাধারণ কয়েকটি উপকরণ দিয়ে এই মাংসটা রান্না করব। তবে আজকে আমি মাংসটা রান্না করব হাঁড়িতে। আর যে হাঁড়িতে রান্না করব এই হাঁড়িটা আমার আম্মু দিয়েছিল। এই হাঁড়িটার বয়স কিন্তু 13 বছর। তো চলুন দেখা যাক, মূল রান্নাটা শুরু করি। তো এখানে আমি 1 কেজি পরিমাণ মাংস নিয়ে নিয়েছি। মাংসটা রেগুলার কাট করা আছে। আর মাংসটা আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। তো এবার আমি সরাসরি রান্নায় চলে যাচ্ছি। চুলায় আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। হাঁড়িটা গরম হয়ে গেছে। এবার আমি এখানে 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম 3টা এলাচ ও 3টা তেজপাতা। আমি তেজপাতা মাঝখান থেকে কেটে 2 টুকরা করে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3টা দারচিনি, 1 ইঞ্চি পরিমাণ লম্বা। আর দিয়ে দিলাম এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দিয়ে একটু আমি নেড়ে ছেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা। জিরা বাটা দিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে নিলাম। এখানে আপনারা জিরা গুঁড়াও দিতে পারেন, তবে আমি বাটাটা দিয়েছি। বাটা মশলা দিলে তরকারির স্বাদটা কিন্তু অনেক গুণ বেশি হয়। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ও 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা এখানে হলুদ ও মরিচের গুঁড়া বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা পাউডার। আপনারা এখানে আদা বাটা দিতে পারেন। তো আমার পাউডার ছিল, সেটার জন্য আমি পাউডারটা এখানে ইউজ করেছি। কিছুক্ষণ খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিচ্ছি। কোনো তরকারির স্বাদটা নির্ভর করে সেই তরকারিতে ব্যবহৃত মশলা কতটুকু কষানো হয়েছে তার উপরে। আপনি যদি বেশি সময় ধরে মশলাটা কষান তাহলে কিন্তু তরকারির স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। মশলাটা যেন নিচের থেকে লেগে না যায় বা পুড়ে না যায়, সেজন্য অল্প কিছু পানি দিয়ে দিলাম। পানির টেনে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তো দেখুন এবার তেলটা উপরে ভেসে উঠেছে, মানে পারফেক্টলি মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এখানে মাংসটা অ্যাড করব। আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালো মতো নেড়ে ছেড়ে দিচ্ছি। খুন্তির সাহায্যে ভালো মতো নেড়ে ছেড়ে দিতে হবে। নেড়ে ছেড়ে দিলে কিন্তু মশলাটা মাংসের মধ্যে খুব ভালো মতো মিশে যাবে। আর এই কাজটা করতে হবে 2-3 মিনিট ধরে। তো এবার আমি ঢাকনা লাগিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। তো আমি 5 মিনিট মতো ঢাকনা লাগিয়ে রেখেছিলাম। এরই মধ্যে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছিল, সেটা শুকিয়েও গেছে। এবার আমি কষানোর জন্য পানি অ্যাড করব। তো এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এই পানিটা গরম পানি। চেষ্টা করবেন মাংস রান্নায় অবশ্যই গরম পানি দেওয়ার। গরম পানি দিলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যাবে। আবারও ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব পানিটা টেনে আসা পর্যন্ত। তো দেখুন মাংসটা কষানো হয়ে গিয়েছে, মশলা উপরে ভেসে উঠেছে। আর এরই মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনা ছাড়িয়ে অফ ক্যামেরায় মাংসটা কিন্তু নেড়ে ছেড়ে দিয়েছি। তো আমার মাংসটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমার মাংসটা যেহেতু 60 to 70% কষানো হয়ে গিয়েছে, এবার আমি ঝোলের জন্য খুব বেশি পানি দিব না। আমি এখানে 3 কাপ মতো পানি দিলাম। দিয়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এই মাংসটা রান্না হতে আমার টোটাল 30 থেকে 40 মিনিট মতো সময় লেগেছে। দেখুন পানিটা টেনে এসেছে। যতটুকু ঝোল আছে মাংসটা ঠান্ডা হওয়া পর্যন্ত কিন্তু আরও কিছুটা টেনে আসবে। এই পর্যায়ে আমি উপর থেকে কিছুটা ভাজা মশলা ছিটিয়ে দিচ্ছি। আর এটা ছিল 1/2 চা চামচ পরিমাণ।
তো আমার মাংসটা রেডি হয়ে গেছে, এবার এটা পরিবেশন করব। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা বাসায় ট্রাই করবেন, আশা করি অনেক ভালো লাগবে। আর হাঁড়িতে মাংস রান্না করলে কিন্তু মাংসটা খুব ভালো মতো সিদ্ধ হয়। আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।